এই ভিডিওতে আমরা প্রেপোজিশনের সকল রুলস নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে 7 নং প্রশ্নে আসে। যদি এই ভিডিওটা দেখো তাহলে ইনশাল্লাহ 100% তোমরা এখানে 5 থেকে 5 তুলতে পারবে, কারণ এখানে যে রুলসগুলো দেখানো হবে এগুলোর বাইরে কোনো রুলসই আসে না এবং খুব সহজে তোমাদেরকে দেখাবো। পাশাপাশি প্রতিটা লাইনের মধ্যে কোথায় কিভাবে বসে সেটার উদাহরণ সহ দেখাবো। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে যেই প্রেপোজিশনগুলো থাকে, যেমন অ্যাট অ্যাট কখন ব্যবহৃত হয়? নির্দিষ্ট সময়, ছোট স্থান, লক্ষ্য বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন হি লিভস অ্যাট মিরপুর, সে মিরপুরে বাস করে। এখানে দেখো মিরপুর হলো ঢাকার মধ্যে ছোট্ট একটা জায়গা, তাই এখানে অ্যাট বসছে। এরপর দেখো দ্য বাস লিভস অ্যাট 10 AM, বাস 10টায় ছাড়ে। এখানে কিন্তু সময়, একটা নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে, যে কারণে এখানে অ্যাট বসেছে। এরপর দেখো ইন কখন বসে? বড় স্থান বা মাস বা বছর কোনো কিছুর ভেতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন আই লিভ ইন ঢাকা, ঢাকা কিন্তু একটা বড় জায়গা মিরপুরের তুলনায়, কারণ মিরপুর হলো ঢাকার মধ্যে একটা ছোট্ট জায়গা, এই কারণে কিন্তু ঢাকার আগে ইন বসছে। এরপর ইট হ্যাপেন্ড ইন 1971, যেখানে সালের আগে কিন্তু ইন বসতেছে। এরপর অন বার বা তারিখ, এরপর উপরে লেগে থাকা অবস্থা বোঝাতে এটা ব্যবহৃত হয়। যেমন উই হ্যাভ আ টেস্ট অন সানডে, অথবা দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দেখো বারের আগে অন বসছে, এছাড়াও এখানে আছে হলো অন দ্য টেবিল, বইটা হলো টেবিলের উপরে, এই উপরে বোঝাতে কিন্তু অন বসছে, যেটা লেগে আছে টেবিলের উপরে একদম লেগে আছে। এরপর টু ব্যবহৃত হয় গন্তব্য বা নির্দিষ্ট দিকে বোঝাতে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে, গন্তব্য বা নির্দিষ্ট একটা দিক প্রকাশ করতেছে, সেজন্য টু ব্যবহৃত হয়েছে। এরপর ইনটু বাইরে থেকে ভেতরে প্রবেশ বোঝাতে, যেটা একটা গতিশীলতা বোঝায়। যেমন দ্য বয় জাম্পড ইনটু দ্য পন্ড, ছেলেটি কী করলো? পুকুরে ঝাঁপ দিল। এখানে কিন্তু সে ছিল হলো বাইরে, সেখান থেকে পানির ভিতরে পুকুরের মধ্যে কিন্তু ঝাঁপ দিছে, যেহেতু বাইরে থেকে ভেতরে গেছে, তাই এখানে ইনটু ইউজ করা হয়েছে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি, সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলো ভিডিওতে ফেরা যাক। এরপর ফর জন্য অর্থে অথবা নির্দিষ্ট সময় ধরে বোঝাতে এটা ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। এখানে 2 ঘন্টা ধরে অর্থে ফর ইউজ হয়েছে, যেটা একটা নির্দিষ্ট সময় জ্ঞাপক। এরপর সিন্স নির্দিষ্ট সময় হতে এটা বোঝাতে, অর্থাৎ এই কাজটা যখন শুরু হয়েছে ওই সময়টা যখন উল্লেখ থাকবে তখন কিন্তু এই সিন্স ইউজ হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বা হচ্ছে। তো এখানে কিন্তু নির্দিষ্ট একটা সময় বলা আছে, মর্নিং সকাল, এই কারণে এটার আগে কিন্তু সিন্স বসছে। এরপর বাই হলো কারো দ্বারা বা পাশে থাকা বা যানবাহনে ভ্রমণ বোঝাতে। যেমন দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হিম, কবিতাটি তার দ্বারা লেখা হয়েছিল। এখানে ব্যক্তির ক্ষেত্রে এই যে বাই বসছে। এরপর দেখো আই গো দেয়ার বাই বাস, আমি সেখানে বাস দিয়ে যাই। এখানে কিন্তু একটা যানবাহন বোঝানো হচ্ছে বাস, এই কারণে বাই বাস ইউজ হয়েছে। এরপর দেখো উইথ অর্থ সাথে,
এছাড়াও কোনো যন্ত্র দিয়ে কোনো কাজ করা হয়েছে বুঝাইতে উইথ বসে, যেমন আই রাইট উইথ আ পেন, আমি কলমের সাহায্যে লিখি বা কলম দিয়ে লিখি। এখানে একটা যন্ত্র হইল কলম, তাই না? একটা হ্যাঁ, যন্ত্রের মতোই কাজ করে কলম, তাই এটা একটা যন্ত্র যেটা দিয়ে কাজটা করা হয়। এই কারণে কিন্তু এটার আগে উইথ বসছে। এছাড়াও হি লিভস উইথ হিজ প্যারেন্টস, এখানে সাথে অর্থে সে তার পিতামাতার সাথে বাস করে, সাথে অর্থ উইথটা বসছে। এরপর অফ কখন ব্যবহৃত হয়? অফ র এর অর্থে অথবা এর বা মালিকানা বুঝাইতে কিন্তু এটা ব্যবহার হয়, যেমন দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এখানে দেখো দেশ, কান্ট্রি মানে দেশ, এটার সাথে এর যুক্ত হয়েছে, দেশের, এই এর কারণে কিন্তু অফ ব্যবহৃত হয়েছে। এরপর বিটুইন মানে দুইজনের মধ্যে তুলনা বোঝাবে, যেমন ডিভাইড দ্য কেক বিটুইন দ্য টু বয়েজ, কেকটাকে দুইজন ব্যক্তির মধ্যে দুইজন ছেলের মধ্যে ভাগ করে দাও, এই দুইজন ছেলের মধ্যে ভাগ করে দাও। এরপর অ্যামং, অ্যামং হলো অনেকের মধ্যে তুলনা বোঝাতে, যেমন ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং দ্য চিলড্রেন, এই যে মিষ্টিটা, এই মিষ্টিগুলা এই বাচ্চাগুলোর মধ্যে ভাগ করে দাও। এখানে চিলড্রেন মানে বোঝানো হচ্ছে অনেক বাচ্চা, বলা হয়নি যে ২টা বাচ্চা, ৩টা বাচ্চা, ২টার অধিক হলেই কিন্তু এখানে অনেক হয়ে যায়, তাই না? তখন কিন্তু আমরা এমন ব্যবহৃত করব। আর ২টার শুধুমাত্র ২টা হলে আমরা বিটুইন ব্যবহার করব। এরপর দেখো ২ নম্বরে অবস্থান ও উচ্চতা বোঝাতে যে প্রেপোজিশনগুলো ইউজ হয় সেগুলো হলো ওভার। ওভার হলো উপরে, এই উপরে হলো স্পর্শ না করে এবং গতিশীল অবস্থায় যেটা আছে, ঠিক আছে? যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, পাখিটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। এখানে কিন্তু গতিশীল আছে, উড়ে যাওয়াটা কিন্তু গতি বোঝাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই জন্য কিন্তু এখানে ওভার হয়েছে, এবং এটা কিন্তু আমার মাথার সাথে স্পর্শ করে নেই। স্পর্শ করে থাকলে কিন্তু আমরা একটু উপরে দেখে আসছি, এই যে দেখো এখানে অন ব্যবহৃত হয়। এই যে উপরে লেগে থাকলে কিন্তু অন ব্যবহৃত হয়, যেমন টেবিলের উপরে বই অর্থে এটা ব্যবহার হয়েছিল। আর এখানে কিন্তু উপরে গতিশীল, লেগে নাই, যেমন পাখিটা উড়ে গেল, এখানে ওভার হবে। এরপর অ্যাবাভ, অ্যাবাভ অর্থ উপরে, কিন্তু এটা হলো স্থির বা উচ্চতা বোঝাতে, যেমন দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, স্কাই বা আকাশটা হলো আমাদের মাথার উপরে, আমাদের উপরে। এখানে কিন্তু আকাশটা আমাদের মাথার সাথে লেগেও নেই, পাশাপাশি এটা কিন্তু উপরে, অনেক উপরে, এবং এটা আছে স্থির, এটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, গতিশীল নাই আকাশটা। এই কারণে এটার আগে বসে হলো অ্যাবাভ। এরপর আন্ডার, ঠিক নিচে থাকা অর্থে, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার আন্ডার দ্য চেয়ার, বিড়ালটি চেয়ারের নিচে। এখানে কিন্তু চেয়ারের সাথে লেগে নেই, চেয়ারটার নিচে, তাই এখানে আন্ডার ব্যবহার হয়েছে। আর বিলো, বিলো মানে হলো নিচে, এবং মর্যাদা বা তল বোঝাতে একদম নিচে লেগে আছে এমন কিছু বোঝাবে, অথবা এটা দিয়ে কোনো একটা মর্যাদা, পদমর্যাদা বোঝাবে। যেমন হলো দ্য বুক ইজ বিলো দ্য ব্যাগ, বইটা হলো ব্যাগের নিচে। ব্যাগের নিচে মানে হলো ব্যাগটার নিচে এটা রাখা আছে, ব্যাগের সাথে লেগে আছে, এই কারণে এখানে বিলো অর্থে, লেগে থাকা অর্থে বোঝাবে নিচে। এরপর হিজ পারফরমেন্স ইজ বিলো অ্যাভারেজ, তার পারফরমেন্স হলো একদম অ্যাভারেজের থেকেও নিচে। এখানে একটা মর্যাদা বোঝাচ্ছে যে সাধারণ মানুষও যতটুকু পারফর্ম করতে পারে, ভালো কাজ সম্পাদন করতে পারে, ওইটা থেকেও কম তারটা। এরপরটা দেখো অ্যাক্রস, অ্যাক্রস হলো এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, যেমন হি র্যান অ্যাক্রস দ্য রোড, সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গেল। এখানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া অর্থে এই অ্যাক্রসটা ইউজ হবে। তারপর থ্রু, থ্রু হলো কোনো কিছুর মাঝখান দিয়ে যাওয়া, যেমন দে ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, সে এই বনের মধ্য দিয়ে হেঁটে গিয়েছিল। এখানে একটা বনের মাঝখান দিয়ে যেহেতু গেছে, একটা ভেদ করে এরকম কিছু, তাই কিন্তু থ্রু ইউজ হয়েছে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা এখন দেখব। এ পরীক্ষায় শূন্যস্থান পূরণে এগুলো সবচেয়ে বেশি আসে, এগুলো সরাসরি মুখস্থ রাখতে হয়। তোমাদের মুখস্থর কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো তোমাদের আগেরই অনেক পড়া। এছাড়াও খুবই কম সংখ্যায়, দেখো মাত্র 22টা এরকম ওয়ার্ড আমরা দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি আসে। এগুলো তোমরা একটু খালি যদি পড়ে রাখো, তাহলে তোমাদের কিন্তু ওইখানে 5-এ 5 পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। প্রথম ওয়ার্ডটা হলো অ্যাবাইড বাই, যেটার অর্থ হলো মেনে চলা। এরপর অ্যাবজর্বড ইন মানে হলো মগ্ন থাকা।
তারপর অ্যাকাস্টমড টু অভ্যস্ত, এরপর অ্যাডিক্টেড টু আসক্ত। এগুলোর মানে কি বুঝতেছো? মানে হলো এই যে ওয়ার্ডগুলোর সাথে যেগুলো দেখতেছো, শুধুমাত্র এই প্রেপোজিশনগুলো ছাড়া অন্য কোনো প্রেপোজিশন এগুলোর সাথে বসে না। এই কারণেই এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তার মানে অ্যাভয়েডের সাথে সারা জীবন বাইই বসবে, এটা ছাড়া অন্য কিছু বসবে না। অ্যাবজর্বডের সাথে ইনি বসবে সারা জীবন, অন্য কোনো কিছু বসবে না। অ্যাকাস্টমডের সাথে টুই বসবে, অন্য কিছু বসবে না। এখানে যেগুলো দেখতেছো তোমরা ওয়ার্ডের পাশে, ওইগুলো ছাড়া অন্য কিছু এই ওয়ার্ডগুলোর সাথে বসবে না। এই কারণে এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর দেখো অ্যাডিক্টেড টু আসক্ত, এরপর অ্যাফ্রেড অফ ভীত, এরপর অ্যাগ্রি উইথ একমত হওয়া, এইম অ্যাট লক্ষ্য করা, তারপর অ্যাওয়্যার অফ সচেতন, তারপর বিলং টু অধীনে থাকা, কনসিস্ট অফ গঠিত হওয়া, ডিপেন্ড অন নির্ভর করা। ডিপেন্ডের সাথে অলওয়েজ অন বসে, খেয়াল রাখবে। এরপর এটা দেখো ডিপ্রাইভ অফ বঞ্চিত করা কাউকে, ডিভোটেড টু অনুগত বা নিবেদিত, কারো প্রতি কেউ খুব অনুগত বোঝাতে ডিভোটেড টু বলা হয়। তারপর ডাই অফ রোগে মারা যাওয়া, তারপর ডিফারেন্ট ফ্রম ভিন্ন, এরপর ফুল অফ পূর্ণ, এরপর গুড অ্যাট এর অর্থ হলো দক্ষ। এছাড়াও আছে হ্যাঙ্কার্স আফটার মানে হলো পিছনে ছোটা, এরপর লুক আফটার মানে হলো দেখাশোনা করা, প্রাইড ইন মানে হলো গর্ব করা, এরপর আছে স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট হওয়া, তারপর আছে ওয়েট ফর মানে অপেক্ষা করা। এগুলো মনে রাখবে। আর মনে রাখার আরেকটা টিপস হলো পরীক্ষায় সাধারণত ইন, অন, অ্যাট, অফ, ফর, টু, ফ্রম, বাই, উইথ এই 9টা প্রেপোজিশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো ভালো করে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি 80% উত্তর সঠিক করতে পারবে। এখানে তো তোমাদের 85টা, তার মানে তোমাদের ওইখানে এই 9টা থেকেই 4টা আসবে। শিওর থাকো, 9টা থেকেই 4টা আসবে। তোমরা যদি এই কয়েকটা রুলস যেটা আমরা উপরে পড়াইছি এগুলো একটু দেখে নাও, তাহলে এখান থেকে তুমি 5টা থেকে 4টা কিন্তু শিওরলি দিতে পারবে ইনশাল্লাহ। এবার তো আমাদের রুলস পড়া শেষ, এখন কি করব? এখন আমরা বোর্ড সলভ করব। দেখো আমরা কি সুন্দর করে যে তোমাদের বোর্ডগুলো দেখাই, প্রতিটার নিচে সেটার অনুবাদ দিয়েছি। পাশাপাশি এই যে এখানে উত্তর ফর বসছে, ফরটা কেন বসছে এর কারণ প্রতিটা লাইনে লাইন বাই লাইন আমরা দিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের এইখানে 5-এ 5 পাওয়া কেউ আটকাতে না পারে। তোমরা যাতে প্রতিটা জিনিস বুঝতে পারো কিভাবে বোর্ডে প্রশ্ন করে এবং ওইগুলোর উত্তরটা কেন এরকম হয়। তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটা দেখার পর আমরা যে ডকুমেন্টটা দিব ডেসক্রিপশনে, ওইটাতে গিয়ে এই পুরো ডকুমেন্টটা যদি একবার পড়ে নাও তাহলে এইখান থেকে তোমাদেরকে আর কেউই প্রশ্ন করে আটকাতে পারবে না ইনশাল্লাহ। ফার্স্ট লাইন, আই স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড ড্যাশ দিস। এখানে কি হবে? ফর দিস। এখানে যেই অনুবাদটা সেটা দেখো, একজন শিক্ষার্থীকে এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কিছু একটার জন্য তো পরিশ্রম করতে হয়। এখানে আরও লাইন ছিল একটু আগে এক্সামিনেশনের নিয়ে, আমরা শুধু যেই লাইনগুলোতে এরকম প্রশ্ন আছে সেগুলো দেখাচ্ছি, যাতে অনেক পড়া দিয়ে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। যেমন বলছে আই স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, কাজ করতে হয়। এখানে ড্যাশ দিস তার মানে কোনো কিছুর জন্য বোঝাচ্ছে, তাহলে এখানে হবে ফর দিস, এটার জন্য। জন্য অর্থ বোঝাতে প্রেপোজিশন হিসেবে ফর ব্যবহৃত হয়। এরপর দেখো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার হি মাস্ট বি সিরিয়াস। বছরের একদম শুরু থেকে তাকে মনোযোগী হতে হয়। মালিকানা বা র বা এর বোঝাতে অফ বসে। এখানে দেখো অফ দ্য ইয়ার, বছরের, ইয়ার মানে কি বছর, বছর এর যে ইউজ হয়েছে এই কারণে কিন্তু এই যে অফ ব্যবহার হয়েছে। অফ মানে হলো এর। এরপর দেখো হি মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার্স ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং। এখানে হবে উইদাউট, না বুঝে বা বুঝা ব্যতীত তার উত্তর মুখস্থ করা উচিত নয়। আমরা কিন্তু বুঝতেই পারতেছি এখানে মেমোরাইজ আনসার মানে হচ্ছে উত্তর মুখস্থ করা, আন্ডারস্ট্যান্ডিং মানে হলো বোঝা। তো এখানে আমরা উইদাউট দিতে হবে, কারণ না বুঝে এই অর্থে কিন্তু উইদাউট ছাড়া অন্য কিছু হয় না এখানে। তাহলে ব্যতীত বা ছাড়া অর্থ প্রকাশ করতে আমরা এখানে উইদাউটটা ব্যবহার করেছি। এরপর হি মাস্ট নট মেক নোট ফ্রম আ কমন সোর্স। সাধারণ কোনো উৎস থেকে তার নোট তৈরি করা উচিত নয়। কোনো উৎস বা স্থান হতে কিছু নেওয়া বোঝাতে ফ্রম বসেছে, যেহেতু এখানে কমন সোর্স একটা সাধারণ উৎস থেকে বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আমরা ফ্রম ইউজ করেছি। ফ্রমের অর্থটা হলো থেকে।
এরপর হি শুড হ্যাভ আ গুড কমান্ড ওভার ইংলিশ। এখানে কমান্ড ওভার জিনিসটাই হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কমান্ড ওভার মানে হলো দক্ষতা, কোনো কিছুর উপরে দক্ষতা বোঝাতেই কমান্ড ওভারটা ব্যবহৃত হয়। ইংরেজিতে তার ভালো দক্ষতা বা দখল থাকতে হবে, এটা বোঝানো হয়েছে। এরপর দেখো রয়েছে রাজশাহী বোর্ড ২০১৭। এছাড়াও আরও অনেক বোর্ড রয়েছে। মোট তোমাদেরকে ২০টা বোর্ড আমরা এই যে এরকমভাবে সলভ করে দিয়েছি। সর্বশেষ ২০ নম্বরে যে বোর্ডটা আছে সেটা হলো এটা একটা কোনো একটা বোর্ড প্রশ্ন। বোর্ডের নামটা এখানে লেখা হয়নি। এখান থেকে তোমরা এটাও পড়ে নিতে পারো। এখানে মোট আছে হলো ২০টা। তোমরা যদি এই ২০টা শুধু একটু প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে এখানে তোমরা ৫ থেকে ৫ অবশ্যই ইনশাল্লাহ তুলতে পারবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ৮ নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানে থাকে হলো কানেক্টরস অ্যান্ড লিঙ্কার্স। এটা কিন্তু শুধুমাত্র এসএসসিতেই না, তোমরা যখন এইচএসসিতে যাইবা তখনও কিন্তু ইন্টারে এই প্রশ্নগুলো থাকে একই রকমভাবে। তোমরা যদি এখন এই রুলসগুলো পড়ে নাও তাহলে সেটা কিন্তু তোমাদের এইচএসসিতেও কাজে লাগবে। প্রতিটা কিন্তু আমরা এরকম অর্থসহ ব্যবহার সহ সবগুলো দেখিয়ে দিব, এবং এখানেও কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো হলো যেই বোর্ড কোয়েশ্চেনগুলো আজকে দেখাইছি এরকম বোর্ড কোয়েশ্চেন দেখাবো, এবং এটার কারণ সহ দেখাবো। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।